টু ডাবল আর। আসসালামু আলাইকুম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল ডাবল আর। একই সাথে আমাদের পেজে আপনাদেরকে স্বাগতম ফেসবুকে। আমি আজকে আপনাদের সাথে আছি সৈয়দ ফাফিনুর আর আমার সাথে আছে রোহান ভাই। দর্শক, আজকে আমরা চলে আসছি খুব দুর্দান্ত একটা গাড়ি নিয়ে কথা বলবো। টয়োটা ব্র্যান্ডের করোলা ক্রস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং কয়েকটা কালার এখানে রাখা আছে। আমরা এটার স্পেসিফিকেশন, কিভাবে আপনি কিনবেন এবং কত টাকা এটার প্রাইস বর্তমানে, সেটাও কিন্তু জানানোর চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। আর আজকের এই ভিডিওটা আমাদেরকে স্পন্সর করছে ক্রস কন্টিনেন্ট অটোস এবং এদেরই একজন যে আর কি এখানের যে পার্টনার আছে, ওই পার্টনার দুজন মিলেই আজকে আপনাদেরকে সব ডিটেলস জানাবে। ওকে দর্শক, কথা বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো ক্রস কন্টিনেন্ট অটোস থেকে আজকে আমাদেরকে এই করোলা ক্রস সম্পর্কে যে সবকিছু জানাবে সে হচ্ছে আব্দুল্লাহ ভাই। আব্দুল্লাহ ভাই প্লিজ ওয়েলকাম। তো ভাই আমাদেরকে আজকে প্রথমে একটু আপনার ক্রস কন্টিনেন্ট অটোসের যে আর কি লোকেশনটা এটা একটু বলবেন, এরপরেই আমরা চলে যাবো সরাসরি করোলা ক্রসের ডিটেইলসে। আচ্ছা, আমাদের লোকেশনটা আসলে খুব সহজ। এটা তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, বিশেষ করে রাস্তার ওপাশে আছে সেফাল টাওয়ার, ব্র্যাক ব্যাংকের অফিস আছে সেখানে। তো যে কেউ যদি সেফাল টাওয়ার আসেন, ঠিক তার উল্টো পাশে যে গলিটা এসেছে, ঠিক আছে, 222 তেজগাঁ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এখানেই আমাদের শোরুমটা। এখন একটা কোয়েশ্চেন করি আপনাকে, যে যদি আমি চিন্তা করি যে বাজারে এত গাড়ি থাকতে, এত গাড়ি থাকতে, টয়োটারই এত মডেল থাকতে, করোলা ক্রসটা কেন? আচ্ছা, করোলা ক্রস বর্তমানে জনপ্রিয় হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে প্রিমিয়র একটা রিপ্লেসমেন্ট হয়ে গেছে বাংলাদেশের জন্য। প্রিমিয়র গাড়িটা 2021 সাল থেকে প্রোডাকশন বন্ধ হয়ে গেছে জাপানে। তো যে জন্য প্রিমিয়র দাম অনেক বেড়ে গেছে এবং বর্তমানে দেখা যাচ্ছে একটা 21 সালের প্রিমিয়র কেউ যদি পারচেস করে রেড ওয়াইন কালার ফুল প্যাকেজের, সেক্ষেত্রে এটা নিয়ার অ্যাবাউট 50 লাখ টাকা চলে যায়। সেখানে করোলা ক্রস একটা জেড লেদার প্যাকেজ, যেটা করোলা ক্রসের টপ প্যাকেজ, যদি হার্ড টপ কেউ পারচেস করে সেক্ষেত্রে উনি 45 থেকে 46 লাখের মধ্যে একটা ভালো গাড়ি পারচেস করতে পারে। এসইউভিও পাচ্ছি আমি, 1800 সিসিও পাচ্ছি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি পাচ্ছি, সবকিছু মিলাই আই এম গোইং ফর আ বেটার অপশন। অবশ্যই বেটার অপশন। এই জন্যই বেসিক্যালি করোলা ক্রসটা বাংলাদেশে আমার হিসেবে এটা একটা নতুন প্রিমিয়াম, কারণ এটার ফিডব্যাক, আউটপুট, ওভারঅল যারা কিনেছেন এখন পর্যন্ত আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আরেকটা কালারের সামনে যাইতে যাইতে আমি আরেকটা কোয়েশ্চেন আপনাকে করি, যে এই গাড়িটাতে বেসিক্যালি যে কয়টা কালার হয়, আমাদের এখানে মাত্র 3টা কালার পেয়েছি, একটু 3টা কালার। আচ্ছা, এখানে আরো কিছু কালার আছে, যেমন নার্ডো গ্রে হয়, মেসিভ গ্রে হয়, তারপরে ব্লু হয়, তারপর ব্রোঞ্জ কালারও হয়। এই 4টা আরো কালার আছে করোলা ক্রসে অ্যাভেলেবল পাওয়া যায়, আমাদের কাছেও আছে। আপনাদের যদি দরকার হয় আমরা দিতে পারবো। আর এই করোলা ক্রসটা বেসিক্যালি আপনারা পাবেন 2021 থেকে 2025 পর্যন্ত। এই 25 সাল পর্যন্ত আপডেটেড সব মডেলই আমাদের কাছে অ্যাভেলেবল আছে। কোন গাড়িটার ভিতর থেকে আমরা দেখানো শুরু করব? আমরা প্রথম থেকে শুরু করতে পারি পার্ল কালার। এটা মডেলিস্টা বডি কিট সহ আছে, দেখতে পাচ্ছি যে বডি কিট 360 সহ। এটা হচ্ছে একটা 4 গ্রেডের গাড়ি, 99,000 প্লাস মাইলেজ এটার। 2022 এর গাড়ি এটা। এটাতে হার্ড টপ, ঠিক আছে। এই সেম স্পেকে সানরুফ সহ আমাদের কাছে গাড়ি আছে 2022 আমরা একটু ভিতর থেকেও দেখাই দিই প্লিজ। থ্যাংক ইউ। ইউজুয়ালি করোলা ক্রসের আপনার ড্রাইভিং সিটগুলো সবসময় পাওয়ার হয়, বাট প্যাসেঞ্জার সিটটা ইউজুয়ালি ম্যানুয়াল হয়, প্যাসেঞ্জার সিটে আসে না, পাওয়ারটা আসে না। বেসিক্যালি এই গাড়িতে ঢাকার ভিতরে 12 থেকে 14 পাওয়া যায়, আর হাইওয়েতে আসলে 20 প্লাস পাওয়া যায়, আরও বেশি পাওয়া যায়। আমি ইচ্ছাকৃত কম করেই বললাম, যখন আপনারা পারচেস করবেন বা আপনাদের ফ্রেন্ড সার্কেলে কেউ যদি পারচেস করে থাকেন, সেক্ষেত্রে ওনাদের সাথে কনসাল্ট করলে আপনি জানতে পারবেন। বলা যায় যে একটা এসইউভির জন্য এটা কি অনেক, একটা এসইউভি হিসাব করলে মানে অনেক 1500 বেশি সিসি পার্সপেক্টিভে অনেক বেশি। কারণ হচ্ছে একটা এলিয়ন প্রিমিয়ামতে আমরা যদি তেলে চালাই, গাড়িতে কিন্তু 7-8 বেশি কখনোই পাওয়া যায়। এটা তো 1800 সিসি, 1800 সিসিতে যদি 12 থেকে 14 মানে অলমোস্ট ডবল পাওয়া যায়, এবং হাইওয়েতে গেলে যদি 20 প্লাস পাওয়া যায়, তাহলে এটা মানে খুব সুন্দর একটা ব্যাপার। আচ্ছা, আপনি যেটা আর কি মাঝখানে বললেন যে পারচেসিং এর ব্যাপারটাতে লোনের যে ইফেক্টটা, আমরা যেহেতু ইনফরমেশন ডেস্ক, সেহেতু আমরা ওটা একটু শেয়ার করতে চাই। তাহলে আমার মনে হয় আমরা একটু স্পেসটা ছেড়ে দিয়ে রোহান ভাই আর রাকিব ভাই একটু জায়গাটা করে প্লিজ। ভিউয়ার্স, এতক্ষণ আমরা কথা বলছিলাম ক্রস কন্টিনেন্ট অটোজের একজন পার্টনার আব্দুল্লাহ ভাইয়ের সাথে। এখন আমরা কথা বলবো এই প্রতিষ্ঠানের আরো একজন পার্টনারের সাথে, যিনি রাকিব ভাই। ওনার কাছ থেকে আমরা জানবো আপনারা যারা লোন করে গাড়ি কিনতে চান, লোনের ব্যাপারগুলো আসলে কিভাবে আপনারা লোন পেতে পারেন, কত টাকা লোন পেতে পারেন, কোন প্রসিডিওর আপনি লোন পাবেন, সেগুলো নিয়ে আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করবো। এছাড়াও আমরা গাড়ির ভেতরে বসে একটু গাড়ির ফিচার সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।
তো আমাদের সঙ্গে উপস্থিত আছেন রাকিব ভাই। রাকিব ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি, বলুন। আসলে বর্তমানে হচ্ছে যে গাড়িতে একটা ভালো অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট সবারই প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আসলে সবাই কিন্তু আসলে ক্যাশ ইনভেস্টমেন্ট করতে চায় না। ম্যাক্সিমামই ট্যাক্স পারপাস হোক আর যেটাই হোক, আপনারা সবাই দেখবেন যে লোনের জন্য আসলে যে আমি ব্যাংক বা ফাইন্যান্স থেকে আমি একটা লোনের সাপোর্ট পেলে আমার জন্য গাড়ি পারচেস করাটা একটু কিংবা ইজি হয়ে যায়। ডিজায়ার যেটা আমার মডেল আমি টার্গেট করছি সেটা আমার পারচেস করাটা ইজি হয়ে যায়। তো Exactly. সেই কারণে আসলে আমি ডেডিকেটেডলি আমি লোনের কনসালটেন্সি দিচ্ছি। এটা আমরা এখানে বসে কাস্টমারের সাথে কথা বলে তার প্রোফাইল অ্যানালাইসিস করে আমরা সিগ্রেশন করে কিন্তু আমরা ডিসাইড করে দিই যে আপনার এই জন্য এই গাড়ির জন্য আপনি এত টাকা আপনি পেতে পারেন। আচ্ছা আচ্ছা, মানে প্রথমে আপনার একটা ধারণা তাকে জি, তার দিয়ে দেওয়ার চেষ্টা টাইমটা করেন। কমে যায়। হ্যাঁ, হ্যাঁ। উনি দেখা গেল উনিও 2-4টা ব্যাংকে ঘুরলে ওনারও কিন্তু 1 মাসের মতো সময় চলে যেতে চলে পারে, যায়। হ্যাঁ। সেক্ষেত্রে আমারও কিন্তু আসলে ওকে, প্রবলেম হয়ে যায় গাড়িটা সেটাই। ডেলিভারি দেওয়া। এক্স্যাক্টলি। তো এখন আমরা গাড়ির ভেতরে বসবো এবং গাড়ির ভেতরে ইন্টেরিয়রটা দেখাবো এবং কিছু স্পেসিফিকেশন জানবো। আমরা এই গাড়িটাতে যাই নাকি? জি প্লিজ ওকে, আসেন না। তো আসেন। এটা আমরা কেন এটাতে বসতেছি সেটার কিছু এটা রিজন ফুল আছে। লোড গাড়ি। আচ্ছা, সেটা আমরা একটু দেখাবো। ক্রসের আসলে পাওয়ার বাটনটা লেফট সাইডে আসছে। আমরা আচ্ছা, যদি আচ্ছা। স্টার্ট দেই, ওকে, ওয়াও, 360 ক্যামেরা, 360 ক্যামেরা আছে। এটাকে বার্ডস আই ভিউ বলে, বেশ আচ্ছা, জোস। আচ্ছা। এখানে আরেকটা মজার জিনিস আছে যে ডুয়াল এসি থাকার কারণে আপনি হুম। হচ্ছে টেম্পারেচারটা দুই সিটা কিন্তু আলাদা করতে পারবেন। তো এটার মনিটরটা আমরা দেখতে পাচ্ছি, এটা কত ইঞ্চ? 11 ইঞ্চ। 11 ইঞ্চ। ওকে, চমৎকার। আচ্ছা, এটা তো জাস্ট হচ্ছে জাপান থেকে ঠিক যে কন্ডিশনে আছে যেভাবে Right, আসে right. সেভাবেই জি জি। থাকে নরমালি। আচ্ছা, আমরা সাউন্ড সিস্টেমের কথা বলি, এটা কি জেবিএল দেওয়া থাকে? না, এটাতে JBL দেওয়া থাকে না, এটাতে বিল্ট ইন যে স্পিকার দেওয়া থাকে। হুম। বাট স্পিকারটা আপনি যদি নিজে সাউন্ড শুনেন আপনার হুম। আসলে JBL এর প্রয়োজন হবে না। তাই এত নাকি? চমৎকার আচ্ছা আচ্ছা, জাপানিজ Okay. সেটআপ। হুম। তো অনেক সাউন্ড স্মুথলি, মানে স্মুথ হুম। সাউন্ড আসে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, আমরা জানি এটা তো হ্যাঁ, সানরুফ panoramic। আছে, আমরা একটু দেখি। প্যানোরামিক ও মুন্ডু। দেখেন, অস্থির। এটা আপনি যদি আপনি ধরেন রেইনি সিজনে হ্যাঁ হ্যাঁ, আপনার কিন্তু অনেক বেটার একটা ফিল দিবে। প্যারালালি আপনার হচ্ছে যখন পূর্ণিমা থাকে, হ্যাঁ, তখন কিন্তু আপনার ইভেন অনেক সময় আমরা যখন বাইরে যাই, বাইরে বলতে হচ্ছে ধরেন ঢাকার বাইরে, জি জি বান্দরবন অথবা অন্যান্য রাইট যেখানে রাইট রাইট যখন পাহাড় অথবা গাছগাছালি থাকে রাস্তার হ্যাঁ, উপরে, হ্যাঁ। তখন অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির সময়টা। আপনি যখন বৃষ্টির সময় আপনি সানরুফ মানে প্যানেল মুন্ডুফটা খোলা রাখবেন, আপনার অন্যরকম একটা ফিলিং। হ্যাঁ ফিলিংসটা করবে আর কি। কাজ করবে আর কি। ওকে, আর যখন রোদ থাকবে তখন আপনি এটা কভার আপ করে রাখতে পারবেন। আর এটা আপনি চাইলে কিন্তু আপনি যে কোনো পজিশনে আপনি ফিক্স করে রাখতে ও পারবেন। ফিক্স করে রাখা জি। যায়। আচ্ছা, চমৎকার। যে প্যাকেজগুলোতে জেড লেদার প্যাকেজ হুম। ক্রসের হুম। সবগুলো গাড়িতে আপনার হাফ লেদার সিটগুলো আসবে। আচ্ছা আচ্ছা, আর যেগুলো অন্য বিলো যেগুলো জি বা এস প্যাকেজ, এগুলো কিন্তু ফেব্রিক সিট আসবে। জেড লেদার প্যাকেজে নরমালি ড্রাইভিং সিটে আর্মরেস্ট আসে, আচ্ছা আচ্ছা, okay. সাথে নিচে একটা স্পেস আছে কিছু রাখার আচ্ছা, জন্য। মানে মোবাইল চার্জার মোবাইল দেওয়ার চার্জার ব্যবস্থাটাও রাখার কিন্তু জন্য, ভেতরে। মোবাইল রাখার জন্য বেসিক্যালি এই স্পেসটা। আচ্ছা আচ্ছা, এখানেও তো আমরা দেখতে এখানেও হ্যাঁ, এখানে একটা Power এটা আছে। হচ্ছে হ্যাঁ, যারা স্মোকার লাইটার ইউজ করতে হয় আচ্ছা, সেখান আচ্ছা, থেকে, অথবা হচ্ছে যে গাড়ির পাম্পার আসছে গাড়ির সাথে, এখান থেকে এটা charge পাম্পারে দেওয়া, পাম্পারে পাম্প আচ্ছা, দেওয়ার জন্য আর ওকে। কি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি বোতল হ্যাঁ। রাখা যায়। পাশাপাশি এই জায়গাটা, স্পেসটা কিন্তু খুব দারুণ। খুবই দারুণ। আর আচ্ছা। আপনি আসলে ড্রাইভিং সিটে বসলে হ্যাঁ, আপনার যে মানে- কমফোর্টটা আসবে, হুম। হ্যাঁ ড্রাইভিং কমফোর্টটা অনেক জোস। হ্যাঁ, প্যারালালি এটা কিন্তু রিয়ার রেসিভেন্টও আছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, প্যাসেঞ্জার যারা সিট, হুম। তারা যারা প্যাসেঞ্জার থাকবে তাদেরও কিন্তু এসির কোনো ইস্যু থাকবে না আর কি। হ্যাঁ, মানে তাদের দেখা যায় হ্যাঁ। ফ্লুয়েন্ট, তারা ফিল নিতে পারে। আর পিছনেও কিন্তু আর্মরেস্ট কাপ হোল্ডার সহ আছে। আচ্ছা আচ্ছা, ওকে, খুবই চমৎকার। তো আব্দুল ভাইয়া, আমরা তো অনেক কিছুই জানলাম, এছাড়াও রাকিব ভাইও আমাদেরকে আর কি লোনের সেকশনটা সহ ভিতরে অনেক কিছু দেখাই দিচ্ছে। আপনার কাছে এখন আমি একটু গ্রেড ওয়াইজ যে প্রাইসিংটা থাকে, পার্টিকুলার যে প্রাইস রেঞ্জটা থাকে এক একটা মডেলের কিংবা এক একটা গ্রেডের উপরে, একদম ডিটেলস যদি একটু বলেন। আচ্ছা, এটার সবচেয়ে বেসিক প্যাকেজটা হচ্ছে জি। এটার প্রাইস রেঞ্জ হতে পারে 40+, 40 থেকে 41, 42 এই রেঞ্জের। তারপরে আমি হ্যাঁ, একটু অ্যাড করি, হ্যাঁ, এখানে তো জি। আর কি হার্ড টপ প্লাস যদি প্যানোরামিকে যাই সেখানেও তো ডিফারেন্স থাকে। হ্যাঁ, সেখানেও প্রায় $1.5 থেকে $2 গ্যাপ হয়। আবার যদি মডেলিস্টটা বডি কিট থাকে এই আচ্ছা। গাড়িটার মতো, সেক্ষেত্রেও প্রাইস রেঞ্জ আরও ডিফার করে। এরপরের প্যাকেজটা যেমন এস গ্রেডের প্রাইস যদি যাই, সেটাও 42 থেকে 43, 43.5, 44 এরকম যেতে পারে। আর যদি জেড প্যাকেজ চাই, জেড প্যাকেজে কিছু কিছু ক্ষেত্রে যদি হাই মাইলেজ হয়, যেমন সাপোজ 80,000 মাইলেজ, 1 লক্ষ মাইলেজ, সেক্ষেত্রে আবার 44 এর ভিতরে পাওয়া যেতে পারে। কিন্তু যদি খুব ভালো মাইলেজের হয় উইদিন 50, সেক্ষেত্রে এটা 45,
5 থেকে আর একটু বেশি হয় হার্ড টপের ক্ষেত্রে। আর যদি প্যানোরামিক সানরুফ সহ ফুল লোড হয় সেক্ষেত্রে গাড়ির দামটা 2021-এর মডেলে 47 থেকে অ্যাবভ হতে পারে। এটা ডিপেন্ড করে যে যখন আসলে গাড়িটার যদি costing এখন কিরকম একদম হয়। আপলিফটের যে নতুন ফেজটা আছে 2025 ওটার প্রাইসিং আইডিয়া রেখে দেবেন। ওটার প্রাইস রেঞ্জটা অ্যারাউন্ড 64 প্লাস করে যায়। আচ্ছা ভাই, তাহলে আমরা একটু আউটলুকের ব্যাপারটাতেও যাব। জি এখানে কি রিমটা কি সাইজে আছে আর হেডলাইট সম্পর্কে যদি একটু বলতে। আচ্ছা, যেমন হচ্ছে জেড লেদার প্যাকেজ যেটা, সেটার প্রত্যেকটা গাড়িতেই ইউজুয়ালি হচ্ছে 18 সাইজের রিম থাকে, মিশেলিনের টায়ার দেওয়া থাকে, সবগুলাতেই মিশেলিনের টায়ার থাকে। আমরা যদি জি প্যাকেজ বা এস প্যাকেজে যাই, এটার যেটা এস প্যাকেজ সেটাতেও অ্যালয় থাকে কিন্তু একটু দেখতে কম সুন্দর হয়। আর জি প্যাকেজে গেলে ওটা স্টিল হুইল হয় আর কি। হ্যাঁ, আর এখানে লাইটিং এ একটা গ্যাপ থাকে, এটা ডিআরএল এলইডি থাকে। আর এটাই যদি এস প্যাকেজ বা জি প্যাকেজ হয় সেক্ষেত্রে লাইটের কম্বিনেশনটা একটু ডিফারেন্ট হয়। প্লাস এটা টেল গেটটা পাওয়ার হয় জেড প্যাকেজে, যেটা জি বা এস এ মেনু হাইড্রোলিক হয়। অনেক জায়গায় দেখেছি যে সেন্সর সিস্টেম আর কি পা দিলে খুলে যাচ্ছে, হ্যাঁ। এটা কোন প্যাকেজের সাথে কিংবা এটা ইউজুয়ালি জেড প্যাকেজেই থাকে। Z package। হ্যাঁ, জেড প্যাকেজেই থাকে। আমরা একটু পিছের লাইটটা একটু হ্যাঁ, দেখে নেই। please। এটা যেহেতু জেড প্যাকেজ তো Okay, এটা অটোমেটিক। হ্যাঁ অটোমেটিক এটা ইয়া করবে। আর বর্তমান সময়ে অনেকের একটা কোয়েরি থাকে যে ভাই চাকা আসে কিনা। আসলে বেশিরভাগ গাড়িতে এখন চাকা আসে না। আমরা যদি দেখি, একটু খেয়াল করি, কাছে আসি, এখন এরকম পাম্প আসে, হ্যাঁ, যেটা দিয়ে অনায়াসেই নিজের গাড়ি থেকেই পাওয়ার আপ করে পাম্প আপ করে ফেলা যায় আর কি। টায়ার প্রেসারটা আমি নিজে মেইনটেইন করে দিতে পারবো। আর হ্যাঁ, এটা এটার করে। কি সিটটা ভেঙে আর কি আমি যদি একটু স্পেস চাই, লাইক আমি কিনে হ্যাঁ, যাচ্ছি, সাপোজ আমি ট্যুরে যাচ্ছি, মানে লাগেজ অনেক বেশি, সেক্ষেত্রে আমরা সিটগুলোকে এরকম ভাঁজ করে একদম অনেক বড়। করলা ক্রস অ্যাকচুয়ালি একটা কমপ্লিট প্যাকেজ আর কি, এসইউভির মধ্যে কম দামের মধ্যে কিংবা কি সব রকমের ফিল নেওয়ার জন্য একটা কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্যই বলা যায়, অবশ্যই বলা যায়। তো যেহেতু এই ভিডিওটা স্পন্সর্ড বাই ক্রস কন্টিনেন্ট অটোস, আমরা আরো একবার এটার অ্যাড্রেস সহ সবকিছু ডিটেলস জেনে নিব। আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা সব ডিটেলস পেয়ে যাবেন। তারপর ভাইয়ের মধ্যে আরেকবার একটু শুনে নিতে চাচ্ছি। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে তেজগাঁও গুলশান লিংক রোডে 222। এটা ঠিক সেফাল টাওয়ারের অপোজিটে যে গলিটা, এই গলিতে আসলে বেসিক্যালি ব্র্যাক ব্যাংকের যে অনেক টাওয়ারটা আছে, এটা ঠিক ইমিডিয়েট আগের গলিতে আসলে আমাদের শোরুমটা। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।